আমরা সব সময় দোয়াগুলো করব কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি যদি দোয়া করেন আর রমাদানের জন্য যদি প্রস্তুতি নেন, রমাদানের জন্য যদি আপনি প্রস্তুতি নেন, আমার আল্লাহ তাআলা আপনাকে নেককার পরহেজগার বানায় দেবে। যে কোনো ভালো কাজের দিকে মানুষ যদি যায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে কিনা বলেন? জোরে বলতে হবে, আরো জোরে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। আল্লাহ নিজে বললেন, আমি নিজ হাতে তাকে ধরে ধরে আমার পথে তাকে উঠায় দেই, আমার পথে তাকে পরিচালিত করি। তাহলে এখন তাকে প্রস্তুতি নিতে হবে, সামনে রমাদান আসতেছে, আগে থেকে প্রস্তুতি করা, ঠিক কিনা? কেমন প্রস্তুতি? কেমন প্রস্তুতি নেবেন? আগে থেকে এবার বেতন পাইছেন, মার্কেট আগে করে রাখবেন? আগে মার্কেট নাকি? রমাদানকে উদ্দেশ্য করে আপনি ছোলা কেনেন, আপনি চাউল কেনেন, এরপরে আপনি ইফতারি করার জন্য যা লাগে কেনেন, এরপরে আপনি রমাদানে রোজা রাখার জন্য, সুন্দরভাবে রোজা রাখার জন্য যে পণ্যগুলো দরকার আপনি এখন থেকে প্রস্তুতি নেন। এটা হলো একটা, সেহরি আর ইফতারি। দ্বিতীয়ত, আপনি এখন থেকে প্রস্তুতি নেন যে এবার রোজা আমি রাখবই, এবছরের সিয়াম আমি পালন করবই। পারবো কি? এইরকম ইরাদা নিতে, হ্যাঁ? আপনি এখন থেকে ইরাদা নেন। রোজা রাখতে না পারার যে অসুস্থতাগুলো আছে, এই 20 থেকে 21 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারে। আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক। আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক। আপনার নিয়ত যেমন হবে, রমাদান ওইভাবে আপনার সামনে উপস্থিত হবে। রমাদানকে যদি আপনি অনেক কঠিন মনে করেন, সত্যিকারের রমাদান আপনার জন্য কঠিন হয়ে আসবে। আর রমাদানকে যদি আপনি সহজ মনে করেন, তাহলে সত্যিকার রমাদান আপনার জন্য সহজ হয়ে আসবে। কি হয়ে আসবে বলেন? সহজ হয়ে আসবে। নামাজ অনেকের কাছে অনেক কঠিন, কিন্তু যারা পড়ে জিজ্ঞাসা করেন, নামাজ না পড়লে তার ভালো লাগে না, তার জন্য কোনো কঠিনই না। যে পড়ে আর যে পড়ে না, সে চিন্তা করে এই লোকটা ফজরে কেমনে ওঠে, 5 ওয়াক্ত নামাজ কেমনে মসজিদে যায় পড়ে, এই ঠান্ডা দিন কেমনে উজু করে। সে দূরের থেকে কিন্তু এগুলোকে ভাবতেছে, কথা ঠিক না? কিন্তু যে পড়ে, প্রতিদিন তো আর ফজরে গরম পানি করে দেওয়ার লোক থাকে না, ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিছে। তার জন্য কি করেছে? সহজ করে দিছে। দূর থেকে অনেক ভয় মনে হয়, আপনি চেষ্টা করুন, নিয়ত করুন, সামনে আসুন। আল্লাহ তো নিজেই বলেছে আমি সহজ করে দিব। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। একবেলা না খেয়ে থাকলে কষ্ট হয়। সকালে খেয়েছেন বেলা 9টার সময়, 3টা বাজার সঙ্গে সঙ্গে পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে। পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে, না খেয়ে থাকতে পারতেছেন না, ঠোঁট মুখ শুকিয়ে গেছে। কিন্তু আপনি একই দিনে রমাদানের দিকে তাকান, বেলা 9টা না, 8টা না, 7:30টা না, আপনি রাতের 3টায় খেয়েছেন। আর পরের দিন সন্ধ্যা 6টা 7টায় আপনি ইফতার করবেন। রাতের 3টা থেকে 6টা 7টা পর্যন্ত 14-15 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, কোনো কষ্ট হয় না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। সূরাতুল বাকারা। আল্লাহ বলেন আমি সহজ করে দিব। এখন পারবে না, আবার তুমি যদি রোজার নিয়ত করো তাহলে আবার পারবে। এই শাবান মাসে যারা রোজার নিয়ত করতেছে, নফল রোজা টুকটাক একটু রাখার অভ্যাস করতেছে, তারা আবার পারতেছে। আবার রোজার নিয়ত ছাড়া যখন আপনি এমনি যদি কোন যে আজকে আমি সারাদিন খাবো না, দেখবেন আপনি চোখে জোনাকি পোকা দেখবেন সন্ধ্যার সময়,
হাঁটবেন একদিকে, যাইতে যাবেন ডানে, আপনার গা ঢুইলে নিয়ে আপনাকে বাম দিকে নিয়ে যাবে। মানুষকে কি ভাই এমন করতেছিল, ভাই খাই নাই, কথা ঠিক না? কিন্তু কোন রোজাদার তো এই কথা কয় না যে আমি আজকে সারাদিন খাই নাই, বলে? অর্থাৎ কোনো অভিযোগ নাই। রোজার নিয়ত করবেন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। যত বড় দিন হোক না কেন আমি আল্লাহ সহজ করে দেব। যদি তা না হয়, বিশ্বের এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা রোজা রাখতে হয়, ওই মুসলমান কিন্তু রোজা রাখতেছে নাই। 18 ঘন্টা 19 ঘন্টা দিন নাই, এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত দিন তারা রোজা রাখতেছে। শুধু নিয়ত এবং আপনার চেষ্টা মুজাহাদায় আপনাকে যে জিনিসের প্রতি আপনি আগাবেন না কেন সেটা আপনাকে সহজ করে দিবে। যদি তা না হয়, ভালো করে কান লাগান কি বলছি। একজন মানুষ একটা রশির উপর দিয়া সাইকেল চালায় যায়, এমন দেখছেন কি? দেখছেন? একটা রশির উপর দিয়ে কি করে সাইকেল চালায় যায়। আচ্ছা, এটা কি এমনি এমনি হয়েছে? বলেন তো, এটাকে কি বলে? সার্কাস খেলা না কি জানি বলে না? তাহলে একটা সাইকেলের উপরে একটা মানুষ চিকন একটা রশির উপর দিয়ে সাইকেল চালায় যাচ্ছে, কি করে সম্ভব? সে এটার প্রতি মেধা, শ্রম, চেষ্টা, সাধনা সবকিছু করার পরে সফলতা হয়েছে। সফলতা হয়নি? সফলতা হয়েছে। আপনি যদি এভাবেই চেষ্টা করেন, আপনার জন্য তো একটা রশির উপর দিয়ে সাইকেল চালানো না, শুধু একটা দিন না খেয়ে থাকা, এইভাবেই প্রশিক্ষণ নেওয়া। কেন পারবেন না বলেন? অসম্ভব কিছু মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে। কি আছে? খুব কমে আছে। মানুষের সাহসটা হলো রাবাটের মতো। কিসের মতো? মানুষের সাহস কিসের মতো? রাবাটের মতো। যত টানবে তত বাড়বে। একজন লাশ দেখলে চিত হয়ে পড়ে থাকে, আর একই মানুষ আবার ওই লাশকে চাট করে, করে না? বুক ফাড়ে, এরকম আছে না? অনেক কিছু করে, লাশ নিয়ে তারা খেলতেছে। আরেকজন মানুষ শুধু মরা সাদা কাপড়ের কাপড় দেখলেই শরীরে জ্বর, হুজুর ঝাইরা দেন, কি ওই কাপড়ের কাপড় দেখে ভয় পেয়েছি, আছে না নেই? তো মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে, শুধু চেষ্টা। ও মুসলমান, আপনি যদি চেষ্টা করেন, রব্বুল আলামিন আপনার জন্য কেমন হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তুমি যদি অগ্রগামী হও, আল্লাহ তাআলা তোমার সে অগ্রগামীকে কবুল করে নেবেন। কি করবেন বলেন? কবুল করে নেবেন। শুধু আপনার চিন্তা, আপনার নিয়ত, আপনার চেষ্টার উপর আল্লাহ তাকিয়ে আছেন। আমি প্রায় সময় বলি, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার থেকে দৌড় দিলেন, তিনি ভালো করে জানতেন 7টি দরজার মধ্যে লক করা, তালা দেওয়া। তিনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই, তিনি যখন খারাপ একটা পরিস্থিতিতে পড়ে গেলেন, তিনি চিন্তা করলেন, আমি যদি এখন হাত গোটায় বসে থাকি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করি, ও ইউসুফ, তুমি তো ইচ্ছা করলে দরজার দিকে একটু দৌড় দিতে পারতা, দিলা না কেন? কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম ডানে তাকালেন না, বামে তাকালেন না, আল্লাহকে মেসেজ করে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার কাজ হলো পা সামনের দিকে দিয়ে দৌড় দেওয়া, দরজার দিকে দৌড় দেওয়া, বাকি কাজ তুমি কি করবা আল্লাহ, সম্পূর্ণ কুদরত তোমার হাতে। বলেন সুবহানাল্লাহ। দরজার দিকে মুখ করে যখন এই সামনের পা অগ্রসর হয়েছে, পিছনের পা তোলার আগে আমার আল্লাহ তাআলা প্রথম দরজার তালা পট করে দরজার থেকে খুলে ফেলায় দাও।
ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? চেষ্টা করে দৌড় দিয়েছেন। আপনি মসজিদের দিকে আসবেন না, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ পড়ছেন, তখন আপনি ভ্যা ভ্যা শুরু করেন। আপনি তখন কিচ্ছু আমাদের সময় পাই না, মানে কথার ভাও কি, তখন ভ্যা ভ্যা করে, মনে হয় যে প্রতিবন্ধী হয়ে গেল। বেনামাজিকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি নামাজ পড়েন, হুজুর টাইম পাই না, হুজুর কখন পড়ি হুজুর, তাই না? কথা সুর এমন ভাবে করে মনে হয় যে উল্টে আরো ফতুয়া দেওয়া লাগে। ঠিক আছে ভাই তোমার নামাজ পড়া লাগবে না, মানে এই ফতুয়া দেওয়া লাগবে, তবু এরকম করে কথা, ঠিক না? এমন কাগজ হুজুর লঙ্গি ঠিক থাকে না, বাচ্চা করছে হুজুর কাজ করে খুলবে না, কখন পড়ি হুজুর শুক্রবার পড়ি, মানে ওটা একটা মানে আমাকে বলে এমন ভাবেই করলো, মানে উনি পাক্কা নামাজি, শুক্রবার পড়ে। আছে না এমন ভাব? আহা, আপনি চেষ্টা করে আল্লাহ তাআলা আপনাকে সামনে অগ্রসর করাবে, কথা ঠিক না? ও মুসলমান, চেষ্টা কেমন দেখেন, রব্বুল আলামিনের উপর ভরসা কেমন। ওসমান হারুনি আল্লাহ রব্বুল আলামিনের একজন পছন্দনীয় বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা, প্রিয় বান্দা। ওসমান হারুনি কে? ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আপনারা চেনেন, নাম শুনেছেন। আল্লাহর উপর ভরসা করে সামনে অগ্রসর হলে কি হয় বুঝাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় পথ রওনা করেছেন, যাচ্ছেন, কিন্তু হিন্দু এলাকা দিয়ে যাওয়া লাগে, সেখানে অনেক মানুষ হিন্দু বসবাস করে। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, শীতের রাত্রে হঠাৎ থেকে আগুন দেখা যায়। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় চলে গেলেন। আগুন দেখার পরে কনকনে ঠান্ডা শীতের রাত, ডাক দিয়া বলতেছে, আমাকে তোমরা কি একটু আগুন দেবা? তোমাদের আগুন থেকে আমি একটু খের কোটা দিয়ে আগুন জ্বালাইয়া তারপর আমার শরীরটা একটু এখানে আমি গরম করব। এই কথা যখন ওসমান হারুনি বললেন, সঙ্গে সঙ্গে অগ্নি পূজক লোকগুলো ডাক দিয়ে বলে, আমাদের এই আগুন থেকে আগুন দেওয়া যাবে না, আমরা এখানে আগুনের পূজা করতেছি, এই আগুন থেকে আগুন দেওয়া যাবে না, আমরা এখানে আগুনের পূজা করতেছি। ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, কি আশ্চর্য কথা, এই আগুনের পূজা তোমরা করো, অথচ আগুন একটা মাখলুক সৃষ্টি, এই আগুনকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তার পূজা করো না, আগুনের পূজা তোমরা করো। এবার ডাক দিয়ে বলেন, দীর্ঘ অনেক বছর ধরে তোমরা আগুনের পূজা করো বলে, হ্যাঁ, তাহলে তোমরা একটু কাজ করো। বলে কি? যেহেতু আমাকে এখান থেকে আগুন দেওয়া যাবে না, তাহলে তোমাদের একটা আঙ্গুল কি আগুনের মধ্যে দিতে পারবা যার পূজা করতেছো? তোমরা কি এখানে একটু আঙ্গুল দিতে পারবা? যারা আগুনের পূজা করে আশ্চর্য হয়ে গেল, কি বলে, আগুনের মধ্যে যদি আমরা আঙ্গুল দেই তাহলে আঙ্গুল তো পুড়ে যাবে। আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা, আগুনের কাজ হলো পুড়িয়ে ফেলা, আমরা এটা দিতে পারবো না। এবার ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, তোমরা যদি আগুনের পূজা করো আর সে আগুনের মধ্যে যদি তোমরা হাত দিতে না পারো, বিশ্বাস না থাকে আগুনের উপর যে আগুন তোমাদেরকে জ্বালাবে না, যেহেতু তার পূজা করো, তাহলে আমি যদি আঙ্গুল দেই তাহলে তোমরা কি দেখবা? কি করবা? ডাক দিয়া বলে, আঙ্গুল না তুমি পুরো আগুনের মধ্যে যেতে পারবা কিনা? ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, এই আগুনের সৃষ্টিকর্তা যিনি, আমি তার গোলাম, আগুনের সৃষ্টিকর্তা যিনি, আমি তার গোলাম। কারণ আল্লাহ যদি হুকুম দেয় তাহলে আগুনের কোনো ক্ষমতা থাকবে না, কথা ঠিক কিনা? আমি তো ওই লোকের সন্তান, মিল্লাত
আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তো ইব্রাহিমের সন্তান, জিব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে জান্নাতের বাগানে বসেছিল। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যার জন্য আগুন বারদাও হতে পারে, সালাম হতে পারে, সেই ইব্রাহিমের সন্তান তো আমি। আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিমকে পোড়াইতো, আগুন হুকুম পালন করে আল্লাহ। এবার সকলে বলল, তাহলে দেখো দি তোমার আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের আল্লাহর ক্ষমতা বেশি? হিন্দুরা বলতেছে তুমি আগুনে যদি ঝাঁপ দাও, তুমি যদি না পোড়া যাও, তাহলে বুঝবো তোমার আল্লাহর ক্ষমতা বেশি। আর আগুনে যদি ঝাঁপ দেওয়া, আগুন যদি তোমাকে পুড়িয়ে ফেলে, তাহলে বুঝবো আমাদের আগুনের ক্ষমতা বেশি তোমার আল্লাহর থেকে। ওসমান হারুনি ডাক দিয়ে বললেন, আমাকে এক বদনা পানি দাও। এক বদনা পানি যখন তার সামনে দেওয়া হলো, এক বদনা পানি দিয়ে ওসমান হারুনি সুন্দর করে উযু বানায় নিল। উযু বানানোর পরে বলল, আমি 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ার কথা বলে আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, এই নামাজটা কিসের জন্য নামাজ? আল্লাহর সাহায্যের নামাজ। কথা ঠিক কিনা? কিসের নামাজ? আল্লাহর সাহায্যের নামাজ। রুকু করলেন, সিজদা করলেন। সিজদায় যে আল্লাহকে মেসেজ করে বললেন, রব্বুল আলামিন, এই কপাল তোমার কুদরতে পায়ের মধ্যে ঠেকিয়ে দিলাম আল্লাহ। যে কপাল তোমার কুদরতে পায়ে থাকে, ওই কপাল তুমি জাহান্নামের আগুনে তো নিক্ষিপ্ত করবা না। আর জাহান্নামের আগুনের অংশ হলো দুনিয়ার আগুন। আয় আল্লাহ, তুমি আগুনের মধ্যে আর এই কপালটা আমার পোড়ায় দিও না। মেসেজ করে দিলেন। এরপরে আল্লাহর নাম ভরসা করে, আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আগুনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এপার থেকে ওই পারের মধ্যে চলে গেলেন, কিন্তু একটা পশম তার পোড়া গেল না। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন বলবেন, হুজুর এটা তো ইব্রাহিম নবীর জামানায় ছিল। যে আল্লাহ ইব্রাহিম নবীর জামানায় নমরুদের আগুন থেকে ইব্রাহিমকে বাঁচাতে পারে, সে আল্লাহ কি, ওই আল্লাহর ক্ষমতা কি এখন নাই? কথা বলেন। আল্লাহ ইচ্ছা করলে পারে। আল্লাহর মহাব্বতের বান্দা হলে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়। ও মুসলমান, ওই ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ একটা এলান দিয়ে বসলেন, আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক হলে, বান্দার সঙ্গে ভালো সম্পর্ক হলে, আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়। বলছিলাম না, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নামাজি, যাকাত দেনেওয়ালা অর্থাৎ দানকারী আর নম্র স্বভাবের মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি